আজকে আমি একটি ভেন্ডির তরকারি নিয়ে আসলাম। ভেন্ডির সবজি, এটা আমি চিংড়ি মাছ দিয়ে এবং সরিষা বাটা দিয়ে, পেঁয়াজ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, চিংড়ি মাছ, হলুদ, মরিচ এগুলাই দরকার। যে ভেন্ডিটা রান্না করার জন্য তেল দিলাম চুলায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর সব মশলা আস্তে আস্তে দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসাথেই বাটা, সেটা দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, এখানে মাপাই আছে। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, এটাও এখানে মাপা আছে। জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, এটাও এখানে মাপা আছে। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, এটাও এখানে মাপা আছে। সরিষা বাটাটা দেব। এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম কষাবার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা ঢেলে দিচ্ছি। ভেন্ডিটা ঢেলে দিচ্ছি। দেখেন কি সুন্দর সবুজ কালার। দেখেন, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। কষানো হয়ে গেছে। এই যে দেখেন কষানো হয়ে গেছে এবং পানি ঢেলে দিচ্ছি। এখন আমি পানি ঢেলে দিচ্ছি, কিছুটা পানি ঢেলে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। আমার অনেক ভুল ত্রুটি আছে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। দেখেন ভেন্ডিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো, একটু সামান্য স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ভেন্ডিটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে। এই যে দেখেন আমার ভেন্ডিটা রান্না হয়ে গেছে। এই যে কি সুন্দর সবুজ সবুজ কালার হয়ে গেছে। দেখেন, আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার সুযোগ করে দিবেন। আর আমার ভুল ত্রুটি, কথায় যদি অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি নতুন, তাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।